খুলনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের উদ্যোগে এতিমদের অধিকার রক্ষায় ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 18 মার্চ মঙ্গলবার সন্ধ্যায় খুলনা নগরীর মুজগুন্নি নেসারিয়া এতিমখানা অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ রাকিবুজ্জামান সর্দার সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শেখ অলিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর দায়রা জজ মোহাম্মদ শরীফ হোসেন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন খুলনা পাসপোর্ট ও ভিসা অফিসের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবু সাইদ, ইসলামী ফাউন্ডেশন খুলনা বিভাগীয় পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান সহ নেসারিয়া এতিমখানার অন্যান্য শিক্ষক ও এতিম শিক্ষার্থীরা। ওই সময় বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ রাকিবুজ্জামান সর্দার বলেন, আমার পিতার নামের ফাউন্ডেশনের মুখ্য উদ্দেশ্য অসহায়, হতদরিদ্র, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। তাছাড়াও সামাজিক ও মানবিক কাজ নিয়ে মানুষের পাশে থেকে তাদেরকে সেবা করা। বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশন একটা প্রতিষ্ঠান চালু করেছি। আমার উদ্দেশ্য এবং বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য অসহায়, হতদরিদ্র, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কাজ, মানবিক কাজ এবং অসহায়। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।